السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العلي العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الشاعر মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও পাগল মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি পাগল মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো যেন মাফ করেন সকলে জোরে সোরে বলি আমিন। জুমার নামাজ আদায় করার জন্য সম্মানিত মুসলিম কেরাম, আজ আপনাদের সম্মুখে একজন পিতা একজন সন্তান এদের কর্তব্য কি, একজন মায়ের কি কর্তব্য ইনশাআল্লাহ এ সম্পর্কে আলোচনা করা হবে। রব্বে কারীম আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে জোরে সোরে বলি আমিন। শরীয়তের কাজগুলো অবশ্যই আমাদের করা প্রয়োজন। আজ করব না কাল করব,
কাল করব না পরশুদিন করব। এইভাবে জিন্দিগি আর কতদিন চলবে? মসজিদ মাদ্রাসায় এখন দান করব না, কাল দান করব, কাল না হয় পরশুদিন। উলামায়ে কেরামদের সঙ্গে এখন থাকব না, পরে থাকব। তাবলিগ জামাতে এখন সময় দেওয়া সময় নেই, এখন না পরে দিব। ফজর নামাজ তো পুরা জিন্দিগি পড়লাম না, পরে পড়ব। নামাজই পড়ি না, এক সময় পড়ব। দাড়ি রাখি না, এক সময় দাড়ি রাখব। এইভাবে এই মনোভাব আর কতদিন চলবে? নিজের ভিতরে চেতনা আনতে হবে, আমলের নিয়ত নিজের ভিতরে আনতে হবে। দুনিয়াতে যাদের পিতা মাতা বেঁচে আছেন, এদের সেবা করে যাবেন। যাদের সন্তানাদি যাদের আছে, সন্তানদেরকে হকের পথে পরিচালনা করবেন। তাহলে আপনি ইহকাল এবং পরকাল শান্তিতে থাকবেন। এমনও পিতা আছে, এমনও মা আছে, এমনও ছেলে আছে, এমনও মেয়ে আছে, ফজর নামাজ আজান যে কখন দেয় সেটা বলতেও পারে না। একটা সন্তানের বয়স 20 বছর, 18 বছর, 15 বছর, 12 বছর। ওকে জিজ্ঞাসা করা হলে, তুমি কি কখনো ফজর নামাজ আজান শুনেছ? এরকমও সন্তান পাওয়া যায়, সে বলবে আমি জীবনও ফজর নামাজের আজান শুনি নাই। এটা বাস্তব কথা বলতেছি। ঘুম থেকে ওঠার পর শেষ রাত্রে সুবহে সাদেক হওয়ার পর ফজর নামাজ যে একটা নামাজ আছে, এই নামাজ সম্পর্কে আপনার আমার সন্তান অনেকেই অবগত নয়, জানেও না একটা নামাজ আছে, অথবা জানে নামাজ আছে, ভুলেও পড়ে না, ভুলেও না, জানেই না কখন সূর্য ওঠে, কখন নামাজ আদায় করতে হবে। আজান শুনেছে, জীবনও ফজর নামাজ আদায় করে নাই। এরকমও সন্তান আছে দুনিয়াতে। আপনি বিশ্বাস না করলে, যারা দাওয়াতের যারা কাজ করে, যারা মানুষকে দাওয়াত দেয়, তারাই প্র্যাকটিক্যালি প্রমাণ। আপনি কি বুঝবেন? আপনি দাওয়াত তো দেন না, বয়ান তো করেন না, মানুষকে ভালো দিকে আহ্বান করেন না, আপনি কি বুঝবেন? যারা মানুষকে দাওয়াত দেয় আল্লাহ তাআলার দিকে, তাবলীগের দিকে, এরকমও সন্তান পাওয়া যায় ফজর নামাজ জীবনেও পড়ে নাই, অথবা ফজর নামাজ একটা আছে সেটা বলতেও পারে না। হাসরের ময়দানে এই পিতা এই মা যখন দেখবে কত মায়ের কত পিতার সন্তান ফজর নামাজ আদায় করেছে, শরীয়তের হুকুমগুলা সে মেনেছে, নিজের মেয়ে পর্দা মতো ছিল, ওই সময় দেখে আফসোস হয়ে যাবে, অনেক আফসোস হবে। এমন আফসোস হবে, ওই আফসোসের আর কোনো কাজে আসবে না। চোখের সামনে দেখা যাবে আপনার আমার মেয়ে বেপর্দা হয়ে চলেছে, আরেকজনের মেয়ে পর্দা ভাবে চলেছে, শরীয়তের কাজগুলো সে মেনেছে, যার কারণে হাসরের ময়দানে ওই লোকটা সবার সামনে এসে সম্মানিত হবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার বুকে আসেন, আফসোস লাগে, অমুকের ছেলে লাখ লাখ টাকা ইনকাম করে বাড়ি ঘরে বিল্ডিং করেছে, আমার ছেলে কি করেছে?
আফসোস, অমুকের মেয়ে চাকরি করে নিজের ঘর বাড়ি অনেকগুলো করে ফেলছে, আমার মেয়ে তো কোনো কিছু করে নাই। আফসোস লাগে। দুনিয়ার জীবন দেখে দেখে আপনার আমার ভিতরে আফসোস লাগতেছে, বারবার আফসোস লাগতেছে এই সকল জীবন দেখে। কিন্তু এই জীবনটা, এই বাস্তবতা হাসরও এরকম হবে। হাসরের ময়দানে দেখা যাবে উমুকের মেয়ের কারণে উমুকে জান্নাতবাসী হয়ে গেছে, উমুকের ছেলের কারণে উমুক পিতা জান্নাতবাসী হয়ে গেছে, উমুকের মেয়ের কারণে মা বেহেশতবাসী হয়ে গেছে, উমুকের ছেলের কারণে প্রতিবেশী বেহেশতবাসী হয়ে গেছে, অমুক আলেমের কারণে এরকম পুরা গ্রামবাসী বেহেশতবাসী হয়ে গেছে, অমুক মুফতির কারণে সবাই বেহেশতবাসী হয়ে গেছে, অমুক দায়ীর কারণে এরকম রাস্তায় আসার কারণে, দিনের পথে আসার কারণে তারা সবাই বেহেশতবাসী হয়ে গেছে। আর নিজে কীরকম কপাল পরা হয়ে গেল, নিজের ছেলেও নামাজ পড়ে না, নিজেও নামাজ পড়ে না। ওই পিতা ওই মা কতই না ধন্য, যে পিতা যে মা ফজর নামাজ আজান শোনার সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যায়, জোহরের নামাজ আজান শোনার সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যায়, আসরের নামাজ আজান শোনার সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যায়। এইভাবে 5টা ওয়াক্ত নামাজ পড়ছে, মা নামাজ পড়ছে বাসায়, মেয়ে পাশে নামাজ পড়ছে, পিতা সুন্দর করে মসজিদে নামাজ পড়ার জন্য আসছে। এরকমভাবে যাদের জীবনটা এইভাবে গড়ে উঠবে, হাসরের ময়দানে দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ এত সম্মান দিবেন। দেখো কোটি কোটি মানুষ, দেখো ও মানুষ, তোমরা সবাই লক্ষ্য করো, এই যে পিতা, এই যে আদর্শ পিতা, এই আদর্শ মা, তারা দুনিয়াতে থাকা অবস্থায় নিজের ছেলে মেয়েদেরকে নিজে যেভাবে শরীয়ত অনুযায়ী চলেছে, ঠিক তদ্রুপভাবে নিজের ছেলে মেয়েকে এরকম আল্লাহর পথে চালিয়েছে, শরীয়তের পথে চালিয়েছে। দুঃখের বিষয় কি বলবো, আজকে মসজিদগুলা ফাঁকা। এখন একটু শীত পড়েছে, প্রায় মসজিদগুলাতে ফজর নামাজে মাত্র সীমিত কয়েকজন লোক। কথা কি ঠিক নাকি বেঠিক বললাম? অবশ্যই আমরা ঠিক বলেছি। জোহরের নামাজ এখন দিন খাটা, এখন কি করি কাজ না করে কাজের মধ্যে লিপ্ত থাকে, ওই জোহর নামাজও পড়া হয় না। আসর নামাজ কীভাবে পড়বো, সময়ই পায় না। মাগরিব কীভাবে পড়বো, এখন শীত আসতেছে, এসা তো পড়াই জানা, শীতে মরতেছি। অথচ ওই লোকটাই, ওই মানুষটাই, ওই পিতাটাই চায়ের দোকানে বসে বসে রাত 9টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত সামনে টিভি রেখে বাম হাতে এরকমভাবে চায়ের কাপ নিয়ে এরকম চাও খাচ্ছে, বিড়িও টানছে, পান খাচ্ছে, রাতের কোনো খোঁজ খবর নাই, টাইম যাচ্ছে, কিন্তু নামাজের কোনো খোঁজ খবর নাই। এরকম সমাজের মধ্যে আছে নাকি নাই? এরকম সমাজের মধ্যে কিন্তু আছে। দুঃখের বিষয়, সামান্য একটু শীত পড়লে, দিন খাটো হয়ে গেলে আমরা এরকমও অনেক বান্দা বান্দি আছি, নামাজের কোনো খোঁজ খবর নাই, কাজকে আমরা অগ্রগামী দেই। নিজের ছেলে মেয়েদের কোনো খোঁজ খবর নাই, আমরা কাজকে অগ্রগামী দেই। পৃথিবীর বুকে আমরা যা কিছু দেখি, আপনার আমার যে সকল সম্পদ আছে, টাকা বলেন, ব্যাংক বলেন, ব্যালেন্স বলেন, জায়গা বলেন, ঘর বলেন, জমি বলেন, অনেক কিছু বলেন, নিজের ছেলে মেয়ে যা কিছু বলেন, এগুলো যা কিছু বলা হচ্ছে, এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো ছেলে মেয়ে। কিভাবে? আপনার ছেলে মেয়ের কারণেই আপনি রাস্তার ফকির হয়ে যাচ্ছেন, আপনার ছেলে মেয়ের কারণেই আপনি মানুষের সামনে অসম্মান হতে যাচ্ছেন, আপনার ছেলে মেয়ের কারণেই মানুষের সামনে সম্মানিত হচ্ছেন, আপনার ছেলে মেয়ের কারণেই আপনি ধনী হচ্ছেন, আপনার ছেলে মেয়ের কারণেই রাস্তায় আপনাকে অনেক লোক সালাম দিতে বাধ্য হচ্ছে, আপনার ছেলে মেয়ের কারণেই আল্লাহ আপনার অনেক সম্মানকে বৃদ্ধি করেছেন। সমাজে দেখেন এরকমও আছে পিতা মা
আগে ছিল ধনী, এখন ফকির হয়ে গেছে। ব্যাপার কি? নিজের ছেলে মেয়ের নেশা হয়ে গেছে, কথা শোনে না, এরকম অপকর্ম লিপ্ত হয়েছে, যার কারণে ওর কারণে আমাদের সয় সম্পদের সবগুলা বিক্রি করতে হয়েছে। মানুষের সামনে আমরা পথ দেখাতে পারছি না। আগে ছিল গরিব, নিজের ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে, ভদ্র হয়েছে। সমাজের মধ্যে মানুষ বলে, এই যে দেখো অমুকের ছেলে কতই না ভদ্র, কতই না সভ্য, কতই না ভালো, কি সুন্দর নামাজ আদায় করে, কতই না ভালো। যার কারণে ওই লোকটা সমাজের মধ্যে সে আরও ধন্য হয় এবং সম্মানিত হয়। আমরা তো মনে করি যার সম্পদ আছে এই হলো অনেক বড় ভালো। আমরা তো মনে করি যার ব্যাংকে কয়েক কোটি টাকা আছে এ অনেক ভালো। আমরা তো মনে করি যার কাছে গাড়ি আছে সে অনেক ভালো। আমরা তো মনে করি যার ঘরে এসি আছে সে অনেক ভালো। আমরা তো মনে করি যার ঘর বাড়িতে বিশালভাবে গেট আছে সে অনেক ভালো। আমরা তো মনে করি যার ঘরের সঙ্গে দোকান আছে সে অনেক ভালো। আমরা তো মনে করি যার গাড়ি আছে সে অনেক ভালো। আমরা তো মনে করি যার নাকি বড় বড় এরকম মোটর সাইকেল আছে, বাইক আছে, সে অনেক ভালো। আসলে সে ভালো নয়, ভালো ওই ব্যক্তি যার নিজের ছেলে মেয়ে সভ্য হবে, নিজের ছেলে মেয়েদেরকে এরকম শরীয়ত অনুযায়ী চলবে, নিজেও চলবে, ছেলে মেয়েদেরকে চলাবে, সেই হলো সবচেয়ে বড় ভাগ্যবান। আপনি এই কথাগুলো একটু মেহরবানি করে চিন্তা করে দেখিয়েন যে কথাটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা আর কতটুকু কী হচ্ছে না হচ্ছে। সমাজের দিকে তাকান, শরীরের দিকে তাকান, শরীয়ত কি বলে, সমাজ কি বলে, দু চোখে যা দেখি এটা কি বলতেছে। আমার ছেলে যদি এরকম ইনকাম করে হারামভাবে যদি ইনকাম করে, মানুষ আমাকে ওইটুকু তারা গ্রহণ করবে না। তারা দেখবে ঠিক, সালাম দেবে ঠিক, কিন্তু অন্তর থেকে সালাম দেবে না। মুসাফা করবে ঠিক, কিন্তু অন্তর থেকে মুসাফা করবে না। আপনাকে দেখা মাত্র অনেক কিছু জিজ্ঞাসা করবে, আসলে আপনাকে সে পছন্দ করে না। নিজের মেয়েটা যদি এরকম বেপরদা হয়ে চলে, মানুষ মনে করবে ওরে বাপরে বাপ, হাজি আবার হজ করে আসছে, নিজের মেয়েটা বেপরদা হয়ে চলে, সুতরাং আপনার প্রতি আমার প্রতি মানুষ ঘৃণা করবেই। এজন্য সব কিছু বিবেচনা করে এটাই দাঁড়াবে সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে আপনার আমার ছেলে মেয়ে। ছেলে মেয়েদের সুন্দর করে মানুষ করান, তাহলে ওরা আপনার জন্য দোয়া করবে। আবার ছেলে মেয়েদের কর্তব্য হলো এরকমভাবে পিতা মাতার জন্য দোয়া করা। সন্তানদের উপর কর্তব্য হলো পিতা মাতার জন্য দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন দোয়া কর, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও যুবক ভাইরা, যুবক ভাইরা, রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, দোয়া কর। এই সন্তান, এই ছেলে, এই মেয়ে দোয়া কর, পিতা মাতার জন্য দোয়া কর। আমি আল্লাহ দোয়া শিখাই দিলাম, কোরআনের মধ্যে দোয়া কর। দোয়া করার নিয়মটা শিখাই দিছি, ওইভাবে দোয়া করবা পিতা মাতার জন্য। পিতা মাতা এত বড় সম্পদ, নিয়ামত, যাদের নিয়ামতের কথা আল্লাহ বলে দিয়েছেন, দোয়া করো বান্দা, বেশি করে দোয়া করো, বেশি করে দোয়া করো। হাত তোলে দোয়া করো, রব্বিরহামহুমা,
ওগো রব, ওগো রব, আপনি রহম করুন, আপনি রহম করুন, আপনি দয়া করুন, আমার পিতা মাতার প্রতি দয়া করুন, জাহান্নাম থেকে মুক্তি দান করুন, দুনিয়ার পেরেশান থেকে মুক্তি দান করুন, আমার আব্বু আম্মুকে সম্মান দান করুন, আমার আব্বু যেন মরার সময় কালেমা নসিব হয় সেই তৌফিক দান করুন। রাব্বির হামহুমা, ওগো আল্লাহ আপনি আমার পিতা মাতাকে দয়া করুন, যেন বেয়াদবি না করি পিতা মাতার সামনে। দয়া করে আমাকে শেখায় দেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যেমন তারা আমাকে ছোটবেলা লালন পালন করে বড় করেছে, তারা যদি আমাকে এরকম লালন পালন না করতো, শীতের সময় যদি এরকম আদর স্নেহ না করতো, গরমকালে যদি এরকম আদর স্নেহ না করতো, এরকম বৃষ্টির মৌসুমে যদি আদর স্নেহ না করতো, তাহলে আমি তো বড় হতে পারতাম না। ওগো আল্লাহ আপনি আমার পিতা মাতার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। মায়ের কাছে খুব বেশি করে দোয়া নিবেন। এখানে যারা বসছেন এরকমও পিতা মাতা আছে, বৃদ্ধ বৃদ্ধা, একদম বৃদ্ধ একদম বৃদ্ধা, বিছানা থেকে উঠতে পারে না, আপনার চেহারার মধ্যে এরকমভাবে দাঁড়িয়ে এসে গেছে, আপনার চেহারার মধ্যে এরকম সাদা দাড়ি হয়ে গেছে, আপনার বয়স এরকম 50 কি 60 বছর হয়ে গেছে, কিন্তু আপনার পিতা মাতা এরকম বেঁচে আছে, অথবা মা বেঁচে আছে, মায়ের কাছে পা ধরে দোয়া চাবেন। ওই দোয়া আল্লাহ আপনাকে অনেক বড় বানায় দিবে, অনেক বালা মুসিবত থেকে উদ্ধার করবে। মায়ের দোয়া লও এ মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। যাদের দুনিয়াতে পিতা মাতা নাই, যাদের দুনিয়াতে পিতা মাতা নাই গো, বেশি করে দোয়া করেন, দোয়া করেন, সম্ভব হলে কবরের পাশে গিয়ে দোয়া করবেন আর চোখের পানি ফেলাবেন। ওই সন্তান কত না সৌভাগ্য, যে সন্তান, ওই যে মা যে মারা গেছে 20 বছর আগে, ওই যে পিতা যে 30 বছর আগে মারা গেছে, ওই যে বাপ মা দুনিয়াতে নাই, বাপ মায়ের কথা শোনার সাথে সাথে চোখ দিয়ে পানি বের হই, ওই সন্তানটা হলো সৌভাগ্য। বাপ মায়ের কথা শুনলে দিলটা নরম হয়ে যায়, ওই পিতা হলো এরকমভাবে সে সৌভাগ্য। পিতা মাতার কথা শুনলে সন্তান এরকমভাবে নামাজের দিকে দৌড়ায়, ওই সন্তান হলো এরকম সৌভাগ্য। আফসোসের কথা কি বলবো, সমাজের মধ্যে এরকম সন্তানও আছে, পিতা মাতা মারা গেছে, একদিনও পিতা মাতার কথা স্মরণ করে না, এরকমভাবে পিতা মাতার জন্য দোয়াও করে না। চোখের পানি তো বের হবে দূরের কথা, খোঁজ নিয়ে দেখেন তার সংসারটা হলো অশান্তি। সুতরাং আমরা দুনিয়াতে যারা বেঁচে আছি এরকমভাবে সব সময় পিতা মাতার জন্য দোয়া করব। আর পিতা মাতার কর্তব্য হলো শরীয়ত অনুযায়ী নিজের ছেলে মেয়েদেরকে চালানো, তাহলে ইনশাআল্লাহ ওই ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে, কখনো বদদোয়া করবে না, দোয়া করবে। একজন পিতা যখন মারা যায়, একজন মা যখন নাকি মারা যায়, কবরের মধ্যে তিনি শায়িত অবস্থায় থাকেন, যখন মানুষ তার কবরের পাশ দিয়ে যাওয়া আসা করে, এরকমভাবে রূহটা এরকমভাবে সান্ত্বনা পায়। নিজের ছেলে মেয়ে এরকমভাবে দুনিয়াতে চলে, শরীয়তের কোনো কাজগুলো মানে না, সুদে ভরপুর হয়ে গেছে, নামাজের কোনো খোঁজ খবর নাই, এরকম উলামায়ে কেরামদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। ওই সন্তান যখন নাকি পিতা মাতার কবরের পাশ দিয়ে যায়, পিতা মাতা বলে তুই আমার কবরের পাশ দিয়ে আসিস না,
তোর মতো সন্তান আমি দুনিয়াতে রেখে কপাল পাড়া হয়ে গেলাম। সুতরাং ওরকম হতে হবে যে নিজের ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দিবেন, তাহলে ইনশাল্লাহ তারা আপনার জন্য দোয়া করবে, তারা আপনার কথা স্মরণ করবে, তারা আজীবন আপনাদের কথা স্মরণ করবে। আবার সন্তানদেরও কর্তব্য এরকম পিতা মাতার কথাগুলো সবসময় শোনা, সব সময় শোনা। ওরা তো এরকমভাবে আছে যে বাপ মায়ের কথা শোনে না, বিয়ে করার পরে বাপ মায়ের কথা শোনে না, কোনো খোঁজ খবর রাখে না। পাগল মন কার পিছনে তুমি ছুটছো দিবানিশি। সুতরাং আমাদের লক্ষ্য রাখতে হবে ওই পিতা মাতার সেবার মাধ্যমে যেন আমরা দুনিয়া থেকেই এরকম জান্নাত নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাই কবুল করেন, সকলে জোরে সোরে বলি আমিন। আমরা যারা পিতারা যারা আছি, মেহেরবানি করে আমরা সব সময় যারা বাসা বাড়িতে থাকেন অবশ্যই নামাজগুলো মসজিদে এসে পড়বেন, জামাতের সাথে নামাজ আদায় করবেন জামাতের সাথে, তাহলে নামাজটা কবুল হওয়ার এরকম আশঙ্কা থাকে। আপনি যদি নামাজ পড়তে আসেন, একটু ছেলে মেয়েদের একটু ডাক দিয়েন, খালি নিজে নিজে শুধু আসেন। বউরে ডাক দেন, স্ত্রীকেও ডাক দেয় না, স্ত্রী বলতে পারে না কখন আমার স্বামী নামাজ পড়তে গেল। ছেলে মেয়ে তো দূরের কথা, নিজেও নামাজ পড়বেন, স্ত্রীকে ডেকে তুলবেন, সে যেন নামাজ আদায় করে নিজের এরকম মেয়ে এরকম সন্তানদেরকে এদেরকে দাওয়াত দেবেন নামাজের, ওদের ঘুম থেকে তুলে দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনার সফল পিতা, আপনার ভালো পিতা। আপনার কাজ হলো তাদেরকে ডাক দেওয়া, তাদেরকে ভালো কাজের আহ্বান করা। কবুল করেনওয়ালা মালিক কে? কথা বলেন আল্লাহ। সুতরাং আপনি ডাক দেন না কেন? এখন যদি জরিপ করা হয় যে আপনার ছেলে ডাকছেন, ওকে ডাক দেন, এরকম অধিকাংশগুলো বের হবে। নিজের বড় ডাক দেন, নামাজ পড়া ডাক দেয় না, ফল নামাজ শুধু একা পড়ে যা। নিজের ঘর যার সঙ্গে সবসময় থাকে তারও ডাক দেন নামাজ পড়ার জন্য। এত ভয়, এত জানে কি হয়ে গেছে, আশ্চর্য কথা। নিজের ছেলে মেয়েকে ডাকে তুলবেন, নিজের স্ত্রীকে ডাকে তুলবেন। আমি দেখেছি আগের জমানা লোকেরা তার নামাজ পড়ার জন্য যেত, যতক্ষণ নাকি নিজের ঘরের বাসিন্দারা কেউ না উঠছে ততক্ষণ তিনি ঘর থেকে যেতেন না, যতক্ষণ নাকি সারা না দিছে ততক্ষণ ঘর থেকে যেতেন না। সারা দিছে সজাগ হয়েছে, আলহামদুলিল্লাহ সে নামাজ আদায় করবে। এখন না পরে পড়বে, দুদিন না হলে পরে পড়বে, আমার ডাকি তো দেয় না। আল্লাহ আমাদের সবাই কবুল করেন, সকলে জোরে সোরে বলি আমিন।